2020 সালের শেষ জুমা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দিয়ে থাকেন এবং আমাদের যদি নসিব হয়, আমাদের হায়াত যদি থাকে, তাহলে আগামী 2021 সালের ডিসেম্বর মাসের শেষ জুমা হয়তো আল্লাহ আমাদেরকে দিবেন। প্রিয় ভাই, একটা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আরেকটা বছরের একেবারে প্রারম্ভে দাঁড়িয়ে একজন মুমিনের অনুভূতি কি হওয়া দরকার? খুব খেয়াল করব, একটা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আরেকটা নতুন বছরের প্রারম্ভে দাঁড়িয়ে একজন মুসলমানের অনুভূতি কি হওয়া দরকার? কি অনুভূতি আজকে আমরা লালন করি, কি অনুভূতি আজকে আমরা পালন করি, অথচ আমাদের অনুভূতি কি হওয়া দরকার? প্রিয় ভাই, একটা বছর শেষ হয়ে যাওয়া মানে আমার জীবনের একটা ক্যালেন্ডার, আমার জীবনের একটা ক্যালেন্ডার শেষ হয়ে যাওয়া। ধরেন আমার জীবনে 60টা ক্যালেন্ডার আছে। কটা ক্যালেন্ডার? কটা? 60টা। তো 60টা ক্যালেন্ডার থেকে যদি একটা একটা চলে যায়, ধরেন কারো বয়স এখন, ধরেন আপনাদের অনেকের বয়স আছে এখানে 70-এর উপরে, অনেকের বয়স আছে 60। মানে কি, আপনার হয়তো আল্লাহ পাকে 70টি, যাদের হয়তো 70টি ক্যালেন্ডার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, সেখান থেকে 60টা চলে গেছে। 60-এর সাথে এই বছর যোগ করলে আরেকটা ক্যালেন্ডার শেষ। মানে কি, 70-এর মধ্যে কটা শেষ? 61 শেষ। আর আছে কটা? আছে কটা সেটা আল্লাহ ভালো জানে। তবে এটাই স্বাভাবিক। এটা কি, মানুষ 60-70 বছরের উপরে এখন বিলকুল বাঁচে না। দুই একটা যেটা থাকে এটা হিসাবের বাহিরে, ঠিক কি না? তো আমার হায়াত থেকে প্রতিটা বছর যাওয়া, এর অর্থ হলো আমার হায়াতের 60টি ক্যালেন্ডার থেকে একটা ক্যালেন্ডার খসে পড়া। একটা ক্যালেন্ডার কি খসে পড়া। আমার জীবনের 60টা কি আছে? ক্যালেন্ডার আছে। অথবা আমার জীবন ঘরের 60টা ইট আছে। আমার জীবন ঘরের 60টা কি আছে? ইট আছে। একটা বছর চলে যাওয়া, এর অর্থ হলো এক একটা ইট খসে পড়ে যাওয়া। তাহলে আমরা প্রতিদিন ছোট হচ্ছে না বড় হচ্ছে? খুব খেয়াল করেন তো, মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে এই পর্যন্ত কে ছোট কে বড়? আমি আজকে যেই ছেলেটা, যে বাচ্চাটা, যে মেয়েটা আজকে দুনিয়াতে আসছে, সেটা আমার থেকে 1000 গুণ বেশি বড়। আমি ওর থেকে 1000 গুণ বেশি ছোট। এটা অরিজিনাল, এটাই অরিজিনাল। আমরা বলি না ছেলেটা এখন বড় হচ্ছে, আসলে বড় হচ্ছে না, আসলে ছোট হচ্ছে। কি হচ্ছে? ছোট হচ্ছে। ও আমার ভাই, তো আমার বলার উদ্দেশ্য হলো একজন মুমিনের অনুভূতি কি হওয়া দরকার? আজকের দিনে দাঁড়িয়ে একজন মুমিনের অনুভূতি হওয়া দরকার ছিল, আমার হায়াত থেকে একটা বছর চলে গেল, আল্লাহ কখন আমি আবার দুনিয়া থেকে চলে যাই? আমি এই একটা বছর, এত মূল্যবান সময়। মানুষের সবচেয়ে দামি জিনিস কি? সবচেয়ে দামি জিনিস হলো সময়। সময়ের মতো দামি, মূল্যবান। কেউ যদি একটা মিনিট হায়াত বেশি পায়, কেউ যদি একটা ঘন্টা হায়াত বেশি পায়, আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, দুইজন সাহাবী, একজন 1 বছর আগে ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে ইন্তেকাল করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আরেকজন সাহাবী 1 বছর পরে স্বাভাবিক ইন্তেকাল করেছেন, জিহাদের ময়দানেও যান নাই, শাহাদাতও বরণ করেন নাই, সাধারণভাবেই ইন্তেকাল করেছেন। তো আরেকজন সাহাবী স্বপ্নে দেখে, কি দেখে? ওই জান্নাতি শাহাদাত বরণ করনেওয়ালা সাহাবীর চেয়েও এই সাহাবী আরো অনেক এগিয়ে। কি জান্নাতে আরো অনেক এগিয়ে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এমন স্বপ্ন দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবী সে তো 1 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, আর আমার এই সাহাবী 1 বছর পরে দুনিয়া থেকে গেছে। তাহলে 1 বছর পর্যন্ত তার চেয়ে বেশি ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাসবিহ তাহলিল পড়েছে। ও আমার ভাই, এই জন্য 1টা মিনিট সময় বেশি পাওয়া, 1টা দিন 1টা ঘন্টা সময় বেশি পাওয়া, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য সময়, আজকে আমাদের সময়গুলো বেহুদা কথায়, বেহুদা কাজে, বেহুদা কর্মে আজকে আমরা সময়কে ধ্বংস করে দিচ্ছি। যুবকরা বেহুদা ফেসবুক, ইউটিউব, টেলিভিশন এবং মোবাইলের সময় ধ্বংস করে দিচ্ছে। অথচ এই সময়ের কত দাম আমার রবের কাছে, এই সময়ের এত দাম আমার রবের কাছে। প্রিয় ভাইরা আমার, সেদিকে কথা বলার বিলকুল সুযোগ নেই। এগুলি পুরাণ গোয়াস, এগুলি আপনারা জানেন, প্রতি বছরে আমরা এগুলি বলি। আমার কথা হলো, একজন মুমিনের এই প্রান্তে দাঁড়িয়ে এখন কি অনুভূতি হওয়া দরকার? একটা অনুভূতি হওয়া দরকার। দেখেন তো আমার কথার সাথে আপনাদের মিল হয় কিনা? এই অনুভূতি আসা দরকার, আমার জীবন থেকে 1টা বছর চলে গেল, আল্লাহ আমি তো কবরের পারে 1 কদম এগিয়ে গেলাম, আমি তো আমার কবরের 1 কদম এগিয়ে গেলাম কবরের পারে। কখন যে কবরের গর্তের মধ্যে পড়ে যায় কারো কোনো গ্যারান্টি নাই। তো সুতরাং আজকে 1টা বছর চলে গেছে, এখন আমি একজন মুমিন হিসাবে আমার কান্নাকাটি করা দরকার। আজকে আপনারা জানেন সমস্ত ব্যাংকগুলোতে এখন কি চলতেছে? হিসাব আর হিসাব করতেছে, পুরা বছরের হিসাব। কেন কেন? আগামী 2-1 দিন পরে কি হবে? অডিট আসবে, হিসাব নেওয়া হবে, পুরা বছরের হিসাব নেওয়া হবে। যারা হিসাব রক্ষক তাদের এখন কি নাই? ঘুম নাই, তাদের কোনো কি নাই, টেনশনে তাদের ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে। কেন হারাম হয়েছে? অডিট আসবে, আমি যদি সঠিকভাবে হিসাব দিতে না পারি আমার চাকরি চলে যাবে। ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিনের এরকম অনুভূতি হওয়া দরকার। 1টা বছর আমার হায়াত থেকে চলে গিয়েছে, তখন যেই হযরতে আজরাইলের অডিট আসবে, কখন যে আমার নামটা আসবে আর আমাকে জিজ্ঞেস করবে কি কি করছিস, তখন হিসাব কিভাবে দেব? এই জন্য একজন মুমিনের এই প্রান্তে দাঁড়িয়ে এইটা চিন্তা করা দরকার, আমি কি কি করছি আর কোন কাজ করলে পরে আমার নাজাত হবে। আর যা অন্যায় করেছি, মানুষ হিসাবে আমার ভুল হয়েছে, আমি মানুষ, আমার ভুল হবেই। সুতরাং ভুলের উপরে জমে না থেকে ভুলের জন্য আল্লাহর দরবারে খাঁটি হৃদয়ে তওবা করা। খাঁটি হৃদয়ে কি করা? তওবা করা। এটা হলো একজন মুমিনের এই প্রান্তে দাঁড়িয়ে এই চিন্তা ভাবনা হওয়া দরকার। প্রিয় ভাই, আমরা পুরান বছরকে শেষ করে নতুন বছরকে আলিঙ্গন করার কোনো সুযোগ নেই। আপনি নতুন বছরকে স্বাগতম বললেও আসবে, না বললেও কি ভাই, এসো হেই বৈশাখ, আপনি গান গাইলেও আসবে, গান না গাইলেও আসবে। জানুয়ারি 21 সাল আসবেই, আপনি গান গাইলেও আসবে, সারা রাত 12টার পরে বাজি ফুটেলেও আসবে, বোম ফুটেলেও আসবে, নাচ গান করলেও আসবে, মদ খাইলেও আসবে। বাস কারো এমনে কারো এমনে। কথাগুলি বোঝাতে পারছি? আগামী 31st নাইট যেই সমস্ত সোনার ছেলেরা করার জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য আজরাইল অপেক্ষা করছে। তোমাদের জন্য আজরাইল কি করছে?
অপেক্ষা করছে কয়দিন? কয়দিন? আচ্ছা বাহাদুরি কয়দিন বলেন তো প্রিয় ভাই? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা প্রশ্ন করি, হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুন জ্বালাইছে কে? সবাই জানে না? হযরতে ইব্রাহিমকে আগুনে ফেলছে কে? হ্যাঁ, নমরুদ। আর ইব্রাহিম আগুনে পড়ে উনি ধ্বংস হয়ে গেছেন? আল্লাহ ওনাকে বাঁচাই দিয়েছেন। ধ্বংস হয়েছেন কে? খুব খেয়াল করেন, ইব্রাহিম ধ্বংস হয়েছে না নমরুদ? আগুন জ্বালাইছে কে? ধ্বংস হয়েছে কে? ইব্রাহিমকে বাঁচিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। সবাই জানেন তো? হ্যাঁ, হযরতে সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামকে, বনি ইসরাইলকে সাগরের মধ্যে নিক্ষিপ্ত করছে কারা? কে? ফেরাউন। সাগর, এই সাগরের মধ্যে আল্লাহ ডুবাইয়ে মারছে কাকে? বাঁচাইছে কাকে? বাঁচাইছে কাকে? খুব খেয়াল করেন। তাহলে নমরুদ আগুন জ্বালিয়েছে, হযরত ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফেলিয়েও দিয়েছে, কিন্তু ইব্রাহিমের কিছু হলো না, আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামকে বাধ্য করছে নীল নদের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, তার কওম নিয়ে, তার গোত্র নিয়ে ঝাঁপ দেওয়ার পরে আল্লাহ নীল নদ থেকে সহি সালামতি মূসাকে, মূসার কওমকে, জাতিকে আমার আল্লাহ নাজাত দিয়েছেন। আর সেই নীল নদের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মারছেন কাকে? যে বাধ্য করেছেন ঝাঁপ দিতে, তাকেই আমার আল্লাহ সেই নীল নদের মধ্যে মারিছে। প্রিয় ভাই, কারণ ধন সম্পদের দোহাই দিয়ে সাইয়্যিদানা হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সংঘর্ষ লেগে গেছে। শেষ পর্যন্ত সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম কে আল্লাহ নাজাত দিয়ে দিয়েছেন, কারুনকে জমিনের নিচে খাদিয়ে দিয়েছে। আবু জাহাল গর্ত করছে, আমার নবীকে গর্তের মধ্যে ফেলে দিবে আর সেখানে পাথর মেরে আমার নবী সাইয়্যিদুল মুরসালিনকে খতম করে দিবে। কে? আবু জাহাল। আবু জাহাল গর্ত করেছে রাস্তার মধ্যে, তার বাড়ির পাশে। এই গর্তের মধ্যে আমার নবীকে, আমার নবী যাতে এই গর্তের মধ্যে পড়ে আর তার সাঙ্গপালকে পাহারা লাগিয়ে দিয়েছে। মুহাম্মদ যখন আমার বাড়ির দিকে আসবে আর এই গর্তের মধ্যে যখন পড়বে, তখন পাথর নিক্ষেপ করে মুহাম্মদকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। মান হুফিরা বিরান, রাসূলের প্রসিদ্ধ হাদিস, قال النبي صلى الله عليه وسلم من حفر بئرا لأخيه فقد وقع فيه। আমার রাসূলকে সে গর্তের মধ্যে নিক্ষেপ করার জন্য গর্ত করেছে আবু জাহাল। আমার রাসূল আসতেছেন, হযরত জিবরাইল বলে, রাসূল ওই যে সামনে গাছের পাতা টাতা দিয়া যে ঢাকিয়ে রাখা হয়েছে, এটা গর্ত কিন্তু আপনার জন্য করা হয়েছে, আপনি এক পাশ দিয়ে যান। কোন পাশ দিয়ে যান? এক পাশ দিয়ে যান, আপনি সোজা যাবেন না। আমার রাসূল এক পাশ দিয়ে গিয়েছেন, আমার রাসূল এক পাশ দিয়ে গিয়ে আবার আসতে এক পাশ দিয়ে চলে যাচ্ছেন। এইদিকে আবু জাহাল তো রাগে তার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে দৌড় দিয়ে আসছে, এই তোরা করলি কি? কিন্তু এই যে দৌড় দিয়ে আসতেছে, আল্লাহ ভুলে দিছে গর্তের কথা। এই গর্তের মধ্যে পড়ছে কারা? তারাই। কারা? তারা যখন গর্তে পড়ছে, আমার রাসূল বলে, না, অপর ভাইয়ের জন্য যারা গর্ত করে সেই গর্তের মধ্যে সে নিজে পড়ে। আমার ভাই বলার উদ্দেশ্য হলো, যুগে যুগে জালেমরা হকের আওয়াজকে বন্ধ করার জন্য যখনই কোনো গর্ত করছে, সেই গর্তের মধ্যে আল্লাহ তাদেরকে ফেলে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাই, আখিরি জামানায়, ফিতনার জামানায়
ডাইনে বামে সামনে পিছনে ফিতনার ফিতনা ফিতনার ফিতনা। এখনো যদি তোমরা হকের দিকে না আসো, তোমরা যদি 31st নাইট করার জন্য, যদি আনন্দ করার জন্য, আরেকটা বছরকে আলিঙ্গন করার জন্য ইহুদি খ্রিস্টানের কালচারকে যদি তোমরা টেনে এনে আমার দেশে নিয়ে আসো, তোমরাও অপেক্ষা করো, সেই গর্তের মধ্যে ফেলে আল্লাহ তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। প্রিয় ভাইরা, সতর্ক হও, সতর্ক হও। কি কপাল পোড়া মানুষ নতুন জীবন শুরু করে দোয়া দিয়ে, ঠিক কিনা? আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আগে এতটা বছর আমার হায়াতকে কিন্তু নিয়ে গেছ, নতুন একটা বছর তুমি আমাকে দিচ্ছ উপহার হিসাবে। রব, আগামী 21 সালটা যেন আমার জন্য নিরাপদের হয়, আগামী 21 সাল যেন আমার জন্য শান্তিময় হয়, আগামী 21 সাল যেন আমার ফ্যামিলির জন্য শান্তিময় হয়, বিশ্বের জন্য শান্তিময় হয়। এই দোয়া করার জায়গায় আমরা কি করি? রবকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, বাজি ফুটিয়া, মদ পান করিয়া, নারীবাজি করিয়া, উলঙ্গবাজি করিয়া আমরা আমাদের হায়াতটাকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষিপ্ত করি। হাজরিন ও পর্দার আড়ালের মা বোনেরা, যারা যারা আমার কথা শুনছেন, আপনাদের হাতে পায়ে ধরি বলি আপনার যুবক ছেলেটাকে মেয়েটাকে বুঝান। যদি না বুঝেন, ওরা যেই গুনাহ করবে সেই গুনার একটা গুনাহ আপনার আমলনামা আল্লাহ লিখে দিবেন। ওরা যে জাহান্নামে যাবে সেই জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। কাকে নিয়ে যাবে? ছেলে মেয়েরা কি এমনি জাহান্নামে যাবে নাকি? হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়েরা নামাজ পড়ে না, মা বাবার অবাধ্য, এরা কি এমনি এমনি জাহান্নামে যাবে? কাকে নিয়ে যাবে? কাকে নিয়ে? কারো মোল্লা মৌলবীর কথা? কার কথা? আল্লাহ নিজেই বলছেন, মা বাবাকে সাথে নিয়ে তারা আল্লাহর জাহান্নামে যাবে। এগুলো ভেঙ্গে ভেঙ্গে বলার আজকে আমার সুযোগ নাই। মোটা মোটা মুদ্রা কয়েকটা কথা বলে দিলাম। আগামী 31st নাইট করা হারাম। কি? কুকুরের গোশতের মতো হারাম, কুকুরের পায়খানার মতো হারাম, শুয়োরের পায়খানার মতো হারাম। যারা 31st নাইট করবা, তোমরা হারাম করলা, এমন হারাম যে হারামের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। 31st নাইট করা যাবে না। যারা করবে তাদেরকে ঘৃণা করি, তাদেরকে আমরা কি করি? আমাদের হাতে ক্ষমতা নেই হাতে বারণ করার। আমাদের মুখে এখনো বলার একটু ক্ষমতা আছে, এটাও এখন চিনি নেওয়ার চেষ্টা চলছে। আমাদের মুখের বাক স্বাধীনতাকেও চিনি নেওয়ার চেষ্টা চলছে। কি বলবো? আমাদের একটু বলার যে স্বাধীনতা ছিল সেটাও আস্তে আস্তে কেড়ে নিতেছে কারা? কারা? মানুষ রূপে মুসলমান নামধারী কিছু কিছু কুলঙ্গার শয়তান আমাদের আজকের এই বাক স্বাধীনতাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কেউ বলে মৌলবাদীদের ঘাট মটকায়ে দিবে, আলেমদের ঘাট মটকে দিবে, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই, তারা পাকিস্তান চলে যাক। কেউ বলে আলিফ লাম মিম আলিফ বা তাসা পড়ে তারা মোল্লা হয়েছে। আমিও তো আমার বাসা ইচ্ছা আলিফ বাতা পড়ে, আমি কি মোল্লা নও? আমি কি তাদের চেয়ে ছোট? আমিও তো বড় মোল্লা। আর কেউ বলে, শুনছেন না কয়েকদিন থেকে, কি এসো খেলা হবে, এসো কি হবে? খেলা হবে। আর কেউ নতুন করে বলতেছে, কি বলতেছে? তিনটা অপশন। মৌলবাদী মোল্লাদেরকে তিনটা অপশন দিচ্ছি। 1 নম্বর, উল্টা পাল্টা করবা, হাত পাও ভেঙ্গে জেলখানা ঢুকাই দেব। 2 নম্বর,
বাংলাদেশের সরকারের আইনের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলতে পারবা না, চুপচাপ ঘরে বসে থাকবা। 3 নম্বর, যদি বাংলাদেশ তোমাদের থাকতে ভালো না লাগে, পেয়ারা পাকিস্তান তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তিনটা অপশন। আবার উনি বলছেন এই মোল্লার গোষ্ঠীরা মাদ্রাসায় পড়ালেখা করার জন্য ছাত্রদেরকে দেয়। কাদেরকে? কোন ছাত্রদেরকে? যারা তাদের সংসারে কিছু জানে না, গর্দব, গোবেট, এদেরকে মাদ্রাসায় দেয়। এরা রাস্তার ধারে ধারে বসে বসে মানুষের থেকে চাঁদা উঠায়, আর আমাদের গরুর, কোরবানির গরুর চামড়াগুলো তাদেরকে দিই। আমরা আমাদের টাকা দিয়ে তাদেরকে লালন পালন করি, আমাদের জমিনে থাকে, আর আমাদের দেশের বিরুদ্ধে বলে। মোল্লা মৌলবীরা তাদের টাকায় চলাফেরা করে, মোল্লা মৌলবীরা তাদের পশুর দেওয়া চামড়া দিয়ে তারা চলাফেরা করে, আর মোল্লা মৌলবীরা ওইগুলো সমাজের ওই শ্রেণীর লোক যেগুলো বোকা, কিছু জানে না। প্রিয় ভাই, আচ্ছা, উনি এটা বলার জন্য ওনার স্বাধীনতা আছে, উনি এটা বলছেন, ঠিক না? উনি যেই হোক, ওনার এটা বলার কি আছে, এই জন্য সে এটা বলছেন। এখন এটার জবাব কি দেওয়ার আমার স্বাধীনতা নাই? এখানে যারা আপনারা গোয়েন্দারা আছেন, যারা এখন আমার কথাগুলি নোট করতেছেন, আপনাদেরকে বলছি, ওনারা এটা বলার ওনাদের স্বাধীনতা আছে বলে ওনারা এই কথাটা বলছে। এখন তার জবাব দেওয়া, আমি তো বাংলাদেশের নাগরিক, উনি যেরকম বাংলাদেশের নাগরিক, উনার যেরকম কথা বলার অধিকার আছে, আমিও এই দেশের নাগরিক, আমারও বলার অধিকার আছে। আমি ভাইসে আসি নাই, আমি এখানে কসুরি ফানার মতো ভাইসে আসি নাই, এখানে রিফুজি না, এখানে এই বাংলাদেশের আমি ভাড়াটিয়া না, ঠিক কিনা? ভাড়াটিয়া নাকি, রিফুজি নাকি, ভাইসে আসছি নাকি? তাহলে আমারও অধিকার আছে, আছে না? আমি আমার অধিকার প্রয়োগ করলে আমি কেন মৌলবাদী হব? আমি যদি আমার অধিকার প্রয়োগ করি আমি কেন জঙ্গি হব? আমি যদি আমার অধিকার প্রয়োগ করি আমি কেন সন্ত্রাসী হব? কেন? আপনি আপনার অধিকার প্রয়োগ করলে আপনার দেশের কি সুসন্তান, আমি আমার অধিকার প্রয়োগ করলে আমি কেন কুসন্তান হব? এই বৈষম্যটা কেন? এই বৈষম্য কেন? আমি কুষ্টিয়ার সেই এসপি তানভীরকে বলতেছি, আজকের জুমার বয়ানে, আমরা জানি তোমার ইতিহাস, আমরা জানি তুমি কোন ঘর থেকে দুনিয়াতে আসছো, তোমার মা বাবার পরিচয় আমরা জানি, তোমার রক্তের মধ্যে কার রক্ত, তুমি কার রক্ত নিয়ে তুমি লালিত পালিত হচ্ছ, তোমার রক্তের মধ্যে কত নম্বরের রক্ত প্রবাহিত হচ্ছে, এটা আমরা জানি। তোমাকে বলি, আমরা যাকাত ফিতরা নিয়ে আমরা নিজেরা খাই না, তোমাদের সন্তানদেরকে খাওয়াই, তোমাদের এতিম বাচ্চাদেরকে খাওয়াই, আমরা খাই না। সমাজের অবহেলিত ছেলে মেয়েগুলোকে আমরা খাওয়াই। যাকাত ফিতরা যেটা হালাল, যেটা কি হালাল, যাকাত ফিতরা কি হারাম? কোরবানির চামড়া হারাম, এটা নেই কেন? এই দেশের দুস্থ গরিব এতিম বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য। এইগুলোকে তোমরা লালন পালন করো, আমরা আগামীকাল থেকে আর চাঁদা নেওয়া, ফিতরা নেওয়া, যাকাত নেওয়া, চামড়া নেওয়া বন্ধ করে দেব। তোমরা দায়িত্ব নাও। আর তোমরা যেই টাকা পয়সা দিয়ে লেখাপড়া করছো সেগুলোর অধিকাংশ হারাম এবং জুলুমের টাকা। সাদা সাদা দুইটা সাদা আছে, সাদা কটা? দুটা। কিছু সাদা আছে যেগুলো আপনারা আমাদেরকে দিয়ে কি বলেন, হুজুর বেশি দিতে পারি নাই,
এতটুকু দিয়েছি, আমার লা একটু দোয়া করেন। কি বলেন আপনারা? আমাদের মাদ্রাসার চাঁদা দিয়ে কি বলেন, হুজুর বেশি দিতে পারি নাই, এতটুকু দিয়েছি, আমার জন্য একটু দোয়া করেন। আর তোমাদের কোতারা সাদা দে, সাদা দিয়া বলে আল্লাহর গজব পড়ুক তোর উপরে। তোমাদেরকেও তারা কি দে? কি দে? চাঁদা দেয় না? দেয় না? দেখেন না ফেসবুকে, দেখতেছেন না টাগের সাথে কেমনে? হ্যাঁ, এখানে 2 টাকার দোকান বসে, এটাতে কত টাকা উঠায়? উঠে না? রাস্তাঘাটে 2 টাকার বাদামের এই যে একটা বালতি করে বাদাম নিয়ে বসে, এর থেকে 10 টাকা নেই। আরে 10 টাকা নেওয়ার পরে কি কো জানোস? এই খবিশের বাচ্চা জানোস তোদের কি বলে? 10 টাকা দিয়ে বলে আল্লাহর গজব তোর উপরে পড়ো। এই 10 টাকা তোদেরকে সানা দে আর বলে খোদার গজব পড়ো, আর আমাদেরকে দিয়ে বলে আল্লাহ হুজুর আমাদের জন্য একটু দোয়া করুন। আমাদের সাদার মধ্যে তোদের সাদার মধ্যে পার্থক্য আছে। তোদের সাদা হলো হারামের সাদা, আর আমাদের সাদা হলো হালালের সাদা। এই জন্য তোরা হারাম জাদা, আমরা হালাল জাদা। কথাগুলি বুঝতেছেন কি? কারো বিরুদ্ধে তোমরা যদি তোমাদের বাসায় বলা, যদি তোমাদের স্বাধীনতা হয়, আমরাও আমাদের বলা আমাদের স্বাধীনতা। কি করবা? গ্রেফতার করবা। কি করবা? মেরে ফেলবা। এসে বেশি কি করতে পারবা? এক মামুনুল হককে গ্রেফতার করে কণ্ঠকে স্তব্ধ করা যাবে? এক বাবু নুরিকে গ্রেফতার করে কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেছিল, কিন্তু বাক স্বাধীনতা বন্ধ করতে পেরেছিল? আজকেও তোমরা পারবা না, আজকেও তোমরা পারবা না। প্রিয় হাজরিন, আমার আশ্চর্য লাগে যে এসপি তানভীর আমার দেশের একজন চাকর, আমার দেশের প্রশাসনের একজন চাকর, আমার ট্যাক্সের টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হয়, আমার ট্যাক্সের টাকা দিয়ে তার লেবাস, তার পোশাক বানানো হয়, আমার ট্যাক্সের টাকা দিয়ে সে যে টেবিলে বসে, সেই টেবিলটা আমার টাকা দিয়ে বানানো। আমার টাকা খেয়ে, আমার ট্যাক্সের টাকা খেয়ে, আপনাদের ট্যাক্সের টাকা খেয়ে সে আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তান চলে যেতাম। বঙ্গবন্ধুর সেই ভাষণটার কথা মনে পড়ে। সে বলেছিল সরকারি আমলাদেরকে, খবরদার শ্রমিক মজুরদের বিরুদ্ধে কিছুই বলবা না, তাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা চলো। আমাদের টাকা দিয়ে আপনি চলেন। আপনি পোশাক না পরে যদি কোন দলের দালালি করতেন, আমাদের অসুবিধা লাগতো না, কষ্ট লাগতো না। আপনি তো পোশাক পরে, আপনি একটা এসপি হয়ে আজকে আলেমদেরকে আপনি এইভাবে তাদের হাত পাও ভেঙে দিবেন, এরকম দুঃসাহস দেখাবার স্বপ্ন আপনি কিভাবে দেখেন? হাত পাও ভাঙ্গার কোনো অধিকার সরকার আপনাকে দেয় নাই। আমাকে গ্রেফতার করে জেলখানা পর্যন্ত নিতে পারবেন আপনি, কিন্তু হাত পাও ভাঙ্গার যেই দুঃসাহস আপনি দেখিয়েছেন, আমরা স্পষ্ট ভাষায় বলবো আপনি কোন প্রশাসনের কেউ নয়, আপনি কারো দালালি করছেন, আপনি জাতীয় গাদ্দার, আপনাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আপনি দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছেন, আপনি আজকে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। আপনি এসপি, আপনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন। আপনি হাত ভেঙে দিবেন, হাত পাও ভেঙে দিয়ে আপনি জেলখানা ঢুকে দিবেন। আর আমার দেশের ব্যাপারে আমি কথা বলতে পারবো না, চুপচাপ ঘরে বসে থাকবো? কি আশ্চর্য বিষয়! আর কয় আমার বাবার জানাজা আমি দিতে পারি। এই বেয়াক্কল, তোর জানাজা দিবে কেনা? আর তুই যদি জানাজা দাস, সেখানে মুসল্লি থাকবে না আশা করি।
এটা তো নাই নাই, মুসো নাই, সাদে মালো নাই, এটাও নাই, মুসো নাই, সাদে এই ব্যাকরণ নাকি হের বাবার জানাজা দিব। আমিও কোরআন শরীফ কয়েক খতম দিছি। চিন্তা করেন, আজকে এরা ওই যে আজকে আপনারা অনেকে আপনাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট কোরআন শরীফ পড়ান, হুজুরদেরকে রেখা পড়ান না? আপনারা আগামীকাল বলবেন, আপনাদের ছেলেরাও বলবে আমরাও তো কোরআন শরীফ পড়ছি, আর আমরা 12-13 বছর 15 বছর মাসে পড়ছি। ওইটা কিছু না। আপনি 1 বছর আপনার হুজুর একটা রাইখা 500 টাকা 1000 টাকা দিয়া কোরআন শরীফ শিখছেন, আপনি হুজুর হয়ে গেছেন। বাবার জানাজা দিবি তো তুই যে দুনিয়াতে জন্ম হয়েছিস, তুই যে হালাল জাদা হয়েছিস, তোর হালাল জাদা হওয়ার জন্য যেই হুজুরটা কালমা পড়াইছে তোর বাবা বাঁকে, সেটা কেডা? বুঝেন নাই? হালাল জাদা হওয়ার জন্য বিবাহ লাগে কিনা? লাগে কিনা? বিবাহ বহির্ভূত যেগুলি হয় এগুলি কি? হারামজাদা। এগুলি কি? হারামজাদা। আর আল্লাহ নিজেই বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। উতুল্লিম বলেন এটা শিখেন, আয়াতটা শিখেন তো, সবাই শিখেন। উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আলেমদেরকে গালি দেয়, আল্লাহ বলে ডাইরেক্ট, আল্লাহ বলতেছেন এরা সবগুলো হারামজাদা। কে কয়? আল্লাহ বলতেছেন। কি বলতেছেন? যারা আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, যারা আলেমদেরকে গালি দেয়, এরা সবগুলো হারামজাদা। কে বলতেছেন? আল্লাহ মৌলবী, কোন পীর, কোন মুফতি? কে বলতেছেন? ডাইরেক্ট আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা যারা জেনার সন্তান, যারা কি বেবিচার করার কারণে যারা অবৈধ সন্তান দুনিয়াতে আসছে, তারাই একমাত্র আমার আলেমদেরকে গালি দেয়। কে বলতে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, গালি দিচ্ছ আলেমদেরকে, পরিচয় দিচ্ছ তুমি যারা সন্তান। যারা আজকে ওলামায়ে কেরামের পিছনে সমালোচনা করো, তোমার খবর যদি নেওয়া হয়, তোমার মা থেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি আসলে কার সন্তান, তোমার মা সত্য কথা বলবে। যারা আজকে আলেমদেরকে গালি দেয়, তাদের মাদেরকে একটু গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন, মা, চাচি, এই আপনার ছেলেটা আসলে কি আপনার স্বামীর না অন্য কারো? এখানে তোমরা যারা আছো, তোমরা পিছনে হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলতেছো, এইখানেও মনে রাখবা, তোমার মাকে তুমি জিজ্ঞেস করিও তুমি সৎ সন্তান কিনা। কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে টিকে রাখবে ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম বিহীন আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনও এই দুনিয়া রাখবে না। আল্লাহ নিজে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে ভয় করনেওয়ালা একমাত্র আলেমরা। কে বলতেছেন? তা আলেমদেরকে গালি দাও, আলেমদেরকে গালি দিয়ে নিজে যারও সুন্দর হয়ে যাচ্ছে। কি বেকুব! প্রিয় ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করলো, কিন্তু এই আগুন ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কেন বাগান বানিয়ে দিয়েছেন? হযরত ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করে, আগুন নিক্ষেপ করার আগে মুহূর্তে যখন সরকার মধ্যে ইব্রাহিমকে ওঠানো হলো, হযরত জিবরাইল এসে বলে, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, হে খলিল, আপনি বলেন আমি এই নমরুদ বাহিনীকে পাহাড়ের উপরে উঠাইয়া তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ।
হযরত ইব্রাহিম বলছে, নমরুদ, জিব্রাইল, তুমি কি নিজের পক্ষ থেকে এসছো না আল্লাহ পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে, নিজের পক্ষ থেকে আসছি। তখন ইব্রাহিম কি বলেছিলেন? হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। জিব্রাইল, তোমার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হযরত মিকাইল আসছে, একই কথা, আমার আল্লাহ যথেষ্ট। হযরত ইসরাফিল আসছে, আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ নিজে যখন যথেষ্ট হয়ে যায়, তখন সৈয়দনা ইব্রাহিম ঠিকই কোথায় পড়ছে? আগুনে পড়ছে। আগুনে পড়ার আগেই আল্লাহ বলছে, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা ইয়া নার, আমার আল্লাহ ডাক দিছে, হে আগুন, ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডা হলে ইব্রাহিম কষ্ট পাবে। সালামা, সুবহানাল্লাহ বলেন। বেশি ঠান্ডা হলে আমার ইব্রাহিম কি হবা? সালামা। ওই ঠান্ডা, প্রচন্ড গরমের সময় যখন ঠান্ডা একটু লাগে, এসির বাতাস লাগে, কি মজা লাগে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে ইব্রাহিমকে বাঁচাইছেন কে? আর যে আগুনে জ্বালিয়েছে তাকেই আমার আল্লাহ সে আগুনের মধ্যে নিক্ষেপ করে ধ্বংস করছে, তাই না? সে আগুনে তার দলকে ধ্বংস করছে, আর তাকে আমার আল্লাহ ছোট্ট একটা নেংড়া বসা দিয়ে ধ্বংস করছে, তাকে জুতার পিটা দিয়ে ধ্বংস করছে। নমরুদকে কি দিয়ে ধ্বংস করছে আল্লাহ? জুতার পিটা, জুতার পিটা, জুতার পিটা। ইব্রাহিমের সাথে বেয়াদবি করছে নমরুদ, আর সেই নমরুদকে জুতা পিটা দিয়ে আমার আল্লাহ ধ্বংস করছে। আল্লাহু আকবার। প্রিয় ভাই, এই জন্য বলতেছি, 31 নাইট নামে যেই জাহান্নামের আগুন তোমরা প্রতি বছর জ্বালাও, এই গুনার কারণে আজকে করোনা, এই গুনার কারণে আজকে মহামারী, এই গুনার কারণে আজকে আমাদের এত অশান্তি। করোনা আরো নতুন নতুন নাম দিয়ে সামনে অগ্রসর হচ্ছে, কিন্তু দেশের অনেক রাষ্ট্রে আবার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সৌদি আরব, কুয়েত, তারপরে কি ওমান সহ অধিকাংশ রাষ্ট্রে বন্ধ হয়ে গেছে, শুধু দুবাই বাকি আছে। 12টা দেশ আবার তাদের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ও ভাই, কিছু বুঝে আসতেছে? এগুলি কি জন্য আসছে? আমার আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সবগুলো গজব যা তোমরা প্রত্যক্ষ করেছো, সবগুলো তোমাদের হাতের কামাই। কার কামাই? হাতের কামাই। তোমরাই সেগুলো টেনে নিয়ে আসছো, তোমাদের গুনার কারণে গজবগুলো আসছে, ঠিক কিনা? তাহলে 31 নাইট করা যাবে? আপনারা তো করবেন না আশা করি। সোনার ছেলেরা যারা এখনো মসজিদে আসে নাই, যারা বুদ্ধিজীবীতে ঘুরছো, যারা রাস্তা রাস্তা বসে আছো, সোনার ছেলেদেরকে মা বাবারা ঘুম থেকে ডাকি দেয় না। প্রিয় ভাইরা আমার, সার কথা হলো, একজন মুমিনের, একজন মুসলমানের একটা বছর শেষ প্রান্তে গিয়ে নতুন একটা বছরের প্রারম্ভে এসে একজন মুসলমানের অনুভূতি কি হইতে হবে? একটা মাত্র অনুভূতি হতে হবে, আল্লাহ তুমি আমাকে এতদিন হায়াত দিয়েছিলাম, আয় আল্লাহ সামনের বছর যদি তুমি আমাকে হায়াত দিয়ে থাকো, আল্লাহ আমার কপালে যদি আরো যদি এতটা বছর লিখে থাকো, আল্লাহ প্রত্যেকটা দিন আমার জন্য বরকতপূর্ণ করিয়া দাও, আমার জন্য কি দাও? বরকতপূর্ণ করিয়া দাও। এটাই ছিল একজন মুমিনের অনুভূতি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কোন দিকে কথা বলবো? আজকে আমাদের বাংলাদেশের যতটুকু ইসলাম এখনো আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে এতটুকু ইসলাম নাই। এখনো আমরা যেভাবে জুমাতে আসছি, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মধ্যে এর 100 ভাগের 1 ভাগ মুসল্লিও নাই।
জি আসতে বলছেন। বাংলাদেশের মুসলমান এখনো যেভাবে ধর্মপ্রিয়, ধর্মের প্রতি, ইসলামের প্রতি তাদের যে আগ্রহ, এটা এখনো যতটুকু আছে বিশ্বের কোন রাষ্ট্রের মধ্যে এটা নেই। আর এটা একমাত্র থাকছে কেন জানেন? এই দেশের উলামায়ে কেরামের এই বাক স্বাধীনতার জন্য, উলামায়ে কেরামের ওয়াজ নসিহতের জন্য, যেই ওয়াজ দিয়ে আমার দেশের মানুষগুলো এখনো ধর্মপ্রাণ, সেই ওয়াজগুলো আজকে একটা একটা করে বন্ধ করে দিয়েছে। সেই ওয়াজগুলো আজকে